শুনলে কি ভাববে বলো তো? কি ভাববে সেটা আমার দরকার নেই, আমি এইভাবে টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। আস্তে কথা বলো না, ও শুনতে পাবে তো। শুনতে পেলে শুনুক, আমি এবারের জন্য শেষবারের মতো 20,000 টাকা দিচ্ছি। সরি। কি বলছিস? শোন, এটা ধর, নে, তো কাজে লাগবে। হ্যালো, কি রে, কি খবর? এই তো, তোর কি অবস্থা? আমি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাজবেন্ড নতুন কোনো চাকরি পেয়েছে? না, চেষ্টা করতেছে। এইভাবে আর কতদিন? যতদিন চলে। তুই নিজেও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলি না। আজকে যদি নিজে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতি তাহলে তুই নিজে একটা কিছু করতে পারতি। দাঁড়া, ইউটিউব দেখে একটা চুল বাঁধা শিখছি, তোমার সাথে একটু অ্যাপ্লাই করবো। ওয়েট, তাই বাঁধতে পারো না, চুল বাঁধা শিখবা? আমি জব করব। কেন? তুমি আমাদের এখনকার সিচুয়েশনটা দেখো, আমরা দুইজন যদি জব করতাম, তোমার জব চলে যাওয়ার পরেও এরকম আমাদের সিচুয়েশনটা হতো না আজকে। মানুষ কি বলবে? আমার বউয়ের কামাই খাই, একটা গিফট। গিফট? তোমার খুব পছন্দ হবে না? ওয়েট, টাকা কোথায় পেলে? গিফট রাতুল, আমাকে বলো টাকা কোথায় পেলে? সস্তা, খুবই কম। রাতুল, এটার দাম কত? আরে খুবই কম। রাতুল, এটার দাম কত? শাস্ত্রে রিয়ালা 3 মাসের ভাড়া পায়, পাশের দোকানদার আমার কাছ থেকে টাকা পায়, ইলেকট্রিসিটি বিল বাকি, ডিশের বিল বাকি। এই টাকাটা আমাদের লাগতো রাতুল। আমি না আসলে ভুল করেছি, আমার বাবা মার কথা শোনা হচ্ছে। আমি আর পারছি না রাতুল, আমি আর পারছি না। বাজার কে করছে? তুমি? মা পাঠিয়েছে। বাজারও পাঠায়? এটা কি সাহায্য না দান, কোনটা? যেটা খুশি মনে করো, এখন তো তারাই সংসারটা চালাচ্ছে। চাকরিটা আমি পেয়ে গেছি, মীরা শুনছো? আরে আয় আয় দোস্ত আয়। ঠিক আছে, কি বলবি বল। আমাদের অফিস ম্যানেজমেন্ট এই মাসের এমপ্লয়ি অফ দ্য মান্থ হিসেবে তোর নাম সাজেস্ট করছে। আশা করছি তুই সে ভরসাটা রাখছিস, আর আশা করি ভবিষ্যতে রাখবি। অবশ্যই অবশ্যই। এই আমার নতুন হেয়ার কাটটা কেমন হচ্ছে বলো তো? শুধু ভালো? ভালো তো হবেই, তোমাকে তো সবসময় ভালোই দেখায়। তো এটা আমার দিকে তাকিয়ে বলো, কি অফিসিয়াল কাজে বিজি থাকো? অফিসের কাজ অফিসে সেরে আসবার, বাসায় এসে শুধু আমাকে টাইম দিবা। আজকে কি ছিল? আজকে তোমার বন্ধু জুয়েল ভাইয়ের ছেলের জন্মদিন, তো করে তোমাকে যেতে বললো। আমি সেই দুপুর থেকে সেজে বসে আছি, এতবার তোমাকে ফোন দিলাম, তুমি কি একটাবার আমার ফোন ধরার প্রয়োজন মনে করলে না? আমার যখন এত যাওয়ার শখ, একা একা চলে যেতে। রাতুল, জুয়েল ভাইয়া তোমার বন্ধু, সেখানে আমি একা চলে যাব? তো আমার বাবাও কিন্তু অফিসে জব করে, আমার বাবাকে তো কখনো দেখি না এত বিজি থাকতে। তোমার বাবা আর আমি এক না। তোমার বাবা একটা অফিসের বস, আর আমি একটা অফিসের সাধারণ এমপ্লয়ি। দুটো ডিফারেন্স বোঝো? যখন বেকার ছিলাম, চাকরি হারিয়ে ঘরে বসেছিলাম, তখন চাকরি করাটা কেন সেটা নিয়ে প্রেশার। আর এখন জব করি, বিজি থাকি, সময় কেন দিতে পারি না সেটা নিয়ে প্রেশার। আমিও তো একটা মানুষ নাকি? সব ভালো মুহূর্তগুলো না আমি ঝাপসা দেখি, জাস্ট একটা ব্লার দেখি, কিচ্ছু দেখি না। এভাবে কি একটা জীবন চলে? চলবে? জানি না, আমি তো পারছি না এত কিছু সামাল দিতে। টাকাটা রোজগার করতে গিয়ে তোমাকে সময় দিতে পারছি না, আমারও কোনো দোষ নেই। তুমি কি পারবে একটু মেন্টাল সাপোর্ট দিতে, পাশে থাকতে? ওদিকে আমি জানি না, আমি চেষ্টা করবো।